সময়টা 1980-81 দিকে হবে। আমি তখন স্কুলে পড়ি। পড়ালেখার পাশাপাশি গল্প কবিতা লেখারও চর্চা করছি। ম্যাট্রিক পরীক্ষার পর ছুটিতে আমার নানা বাড়ি কমলাকান্দায় বেড়াতে যাবার সুযোগ এলো। ছুটির সময়টাতে গ্রামে ঘুরতে ঘুরতে আমার একটি গল্পের প্লট মাথায় এলো। অবশ্য গল্পটি একেবারেই নিছক গল্প নয়, এটি কমলাকান্দা একটি সত্যি ঘটনাও বটে। দেখেন তো আমার কেমন লাগতেছে? সুন্দর। সুন্দর? খালি সুন্দর? কেমন সুন্দর গো? রাজরানীর লাহান সুন্দর। বলেন পরীর নাহাল সুন্দর? পরীর নাহাল সুন্দর। আসমানের লাল পরী, নীল পরী, সাদা পরীর নাহাল সুন্দর। আমার মনে হয় আপনার পছন্দ হয়নি। পছন্দ না দিয়ে বিয়া করছেন কেন? পছন্দ হইব না কেন? তুমি তো সুন্দর, সেজন্যই তো তোমার বিয়া করছি। সত্যি? একটু দাঁড়ান চাইলে। এবার ধ্যানটা কেমন লাগতেছে? বাহ, চমৎকার। ঠিক আছে, থাকো তুমি। আরে যাও কই, যাও কই? আরে করো কি, করো কি? আরে বাইরে যাবো তো। আরো ধরবো। আরে 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 বাইরে যাবো তো। হাই ভগবান, আমার এত শখের আয়না তুমি ভাঙা ফেলাইলা। আমার বিয়ার আয়না, আমি ওর মুখ দেখুন কেমনি। সে কি যন্ত্রণা? নতুন আয়না কিনে দিব না? আমার এই আয়নাই লাগবো। কি যন্ত্রণা? আমার আয়না আয়না দাও। সে কি আমি নতুন আয়না কিনে দেব না? দেখো কি করে? আমার এত নতুন আয়না কিনে দেব না? কেরামত ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি। কি খবর? না খবর কিছু না, এই আয়নাটা আমার ছোট বউয়ের ভেঙে গেছে। ওর বিয়ের আয়না তো, সে কি কান না বলে আমার আয়না ভেঙেছে, আপনি সারায় নিয়ে আসেন, না হয় আমার বিপদ হবে। ভাঙলো কি করে? আর বলবেন না, সারাদিন আয়না হাতে নিয়ে বসে থাকে, সাজগুজ করে আয়না হাতে নিয়ে এ করে যায় ও করে যায়, যত সব ছেলে মানুষই কারবার। আচ্ছা ঠিক আছে, দেখবো না। দেখবো না বললে হবে না ভাই, সারা দিতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ পরে এসো। এত দেরি ভাই? আমার হাতে এখন অনেক কাজ, এক সপ্তাহ পরে এসো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই কি বলো? বোতলটা ভাঙা গেছে, জোড়া লাগাই দেব না? ভেঙে গেছে, একটা নতুন বোতল কিনে নাও। নতুন কই থেকে কিনবাম? টাকা পয়সা আছে, ইট ভাটায় কাজ করি, এই পানি না থাকলে গলা শুকায় কাঠ হয়ে যায়।
ঠিক কইরা দাও না। আজকে হবে না, কালকে এসো। আর কাল দিলে হইব না, এই ইট বাটায় কাজ করি, পানি সম্বল, এই আজকেই দাও না। আমার হাতে কি সময় আছে? কত লোকে কত কাজ দেখেছে, এগুলো আমার করতে হবে না? তোমার বোতল ভাঙা জোড়া দেবো? আচ্ছা ঠিক আছে, রেখে দাও, যে পুকুর ঘাটে বসো। আমার নেই সময়। সুন্দরী চলেছে একা পথে, সন্ধি হলে দোষিতাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও মিয়া, এ বোতল নিয়ে যাও। আরে কাণ্ড, ঘুমিয়ে বুঝেছে? ও মিয়া, এই ওঠো, এর মধ্যে ঘুমিয়ে পড়লে? এই না তোমার বোতল, ভালো করে পানি ভরিয়ে দেখো পানি পড়ে কিনা। যাও। এই শক্ত কাজটা তুমি কেমনে শিখলা? মাইসে কয় তোমার হাতে জাদু আছে, না হলে ভাঙা জিনিস কেমনে জোড়া লাগাও? আপন মনে বইসা একলা একলা ঘরে কি করো? মনে হয় তোমার কোনো কেরামতি আছে। না না, কোনো কেরামতি নেই। এই দুইখান শক্ত হাত দিয়ে আমি কাম করি। এই দুখান শক্ত হাত দিয়ে দুনিয়ার সব কাম করা যায়। এই হাত দিয়া সব করা যায়? যায়। সত্যি কইরা কত কেরামত ভাই, তুমি পিন না ফকির? আগে তো তুমি এই গঞ্জে ছিলে না, 1 বছর হয়েছে এই গঞ্জে আইছো। তোমার বাড়ি কই? কেউ কয় তুমি বাড়ির দেশের মানুষ, কেউ কেউ জানে। তোমার পরিবার পরিজন কোনানে? আমি পীরও না ফকিরও না। কেন আমার পীর ফকির মনে হয়? আসলে সারাদিন পরিশ্রম করে, এই দুইখানা হাত দিয়ে পরিশ্রম করে দুটো ভাত খাই, এর মধ্যে কোনো কেরামতি নেই। আমি পীরও না ফকিরও না। তাই তো দেখি গ্রামের হাড়ি ফাতিল, ভাঙা জিনিসপত্র, আয়না তুমি জোড়া লাগাই দাও। এই গ্রামের মানুষ তোমার কি কয় জানো? কি কয়? এই তোমার নাম কেরামত আলী না, মেরামত আলী। শোনো ভাই, আমাদের দেশটা গরিব, এই এলাকাটা আরো গরিব। একটা জিনিস ভেঙে গেলি আমি যদি জোড়া লাগাই দেই, তাই তারা ব্যবহার করতে পারে। নতুন জিনিস কেনার ক্ষমতা কোথায়? আর কিছু না। ও তাই নাকি? ঠিক আছে, যাও। রূপা, রূপা, ও রূপা, কি গো মন খারাপ কেন? মন খারাপ থাকবো না? আমার আয়না কই? আরে পাবা পাবা, কেমন বাইরে সারাইতে দিছি, 2-1 দিনের মধ্যেই পাবা। হায় হায়, কও কি? তাহলে 2 দিন আমার সাজুর মতন বন্ধ থাকবো? আমার চেহারা কালাকালি হয়ে থাকবো? পারুম না। হায় রে আমার সাথে আয়না রে, আমি মুখ দিওম কেমনি? আহা, কাইন্দো না তো। কেরামত ভাইয়ের কাছে দিছি সারাই দিতে। যাও, ক্ষুধা লাগছে, খাওয়ান দাও। তুমি হাত মুখ ধুয়ে আসো, খাওয়ান দিতেছি। ওরি,
ও পরি, আমার আসমানের পরি, কাইন্দ না, তোমার আয়না পাবা তো, কালকের মধ্যেই পাবা। যাও তো খাওয়ান দিও। আপনি বসুন, খাওয়া নিয়ে আসতেছি। আরে ভগবান, কারে বিয়া করলাম। চাচা, ও চাচা, কেরামত চাচা, এই, কি নাম তোমার? আমি ফুলি। আমার পুতুলটা ভাঙা গেছে, একটু জোড়া লাগাই দিবেন চাচা? পুতুল তোমার? বিয়ানে খেলতে গেছিলাম, হাত থেকে পুইরা ভাঙা গেছে। না, এখন পুতুল সারাবার সময় আমার নাই, তোমার বাবার দিয়ে পরে পাঠিয়ে দিও। চাচা বাড়ি থেকে না কইয়া আইছি, বাজান বাড়ি থেকে বের হইতে দেয় না, বলে সময় নাকি খারাপ। আমার সময় খারাপ, যাও 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 যাও, আমার সময় নাই, যাও। এই মেয়ে, শোনো, ভারী জ্বালা তো, হ্যাঁ? এভাবে কানলে চোখে পানি আনলে কি তোমার পুতুল জোড়া লেগে যাবে? যাও। তো জব্বর ভাঙা হয়েছে, তো সময় লাগবে না, কাল সকালে এসে নিয়ে যান। কি চাইছে, কি দেখো? আপনি দেখি চাচা, সকলে কয় আপনি নাকি খুব ভালো, তাই আপনার কাছে সাহস করে চলে আসছি। কি দেখলে? আমার বাজানে কয় এই এলাকার মধ্যে আপনি সবচাইতে ভালো মানুষ। তুমি কার মেয়ে? বাপের নাম কি? ওই যে করিমুল্লা, গঞ্জের হাটে মেয়েদের চুরি ফিতা বিক্রি করে। আর তোমার নাম বুঝি ফুলি? হ, ফুলেরা বেগম, গঞ্জের প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, রেখে যাও, কাল সকালে বসে নিয়ে যাই। আর শোনো, 5 টাকা লাগবে কিন্তু, 5 টাকা। 5 টাকা? আমার বাজান যেন না জানতে পারে, তাহলে আমার কাইটটা 2 টুকরা করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। সারাতে পারবো না, যেই শুনেছে অমনি 2 চোখ ভেঙে পানি। আসলে পুতুল হইলেও মাইকে জান। মহাপাপী অপরাধী, দয়াল গো আমি তোমার গোলাম বন্ধ, আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হলাম আমি, আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম। নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল, সারা জীবন দিতে হলো রে সেই ভুলের মাসুল। নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম
কেরামত ভাই, ও কেরামত ভাই, আসি এই না তোমার আয়না। অনেক সুন্দর হয়েছে, একদম বোঝা যাচ্ছে। তোমার হাত যথেষ্ট, তোমার বাঁচাবে। খুশি তো? হ্যাঁ খুশি। কেরামত ভাই, তোমার এই ঘরটা তো ভাঙা, অনেক ছোট। আমার গুদাম ঘরের পাশে একটা ঘর ফাঁকা আছে, তুমি ওখানে আসো, ভাড়া টাড়া দিতে হবে না। না, আমি এখান থেকে কোথাও যাব না, এই জায়গায় আমার ভালো। নিবা না তাহলে? না, ঠিক আছে, তাহলে একটু সাবধানে থাকো। এলাকার যা অবস্থা, রাজনৈতিক দলের ছেলেরা মদ গাঁজার নেশা করে এলাকার মেয়েদেরকে পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে। আয়নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কেরামত ভাই, আমার বউ কিন্তু অনেক খুশি হবে। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো, নমস্কার। উৎপাত বাড়লি আমার কি, আজ বাদে কাল উড়েল দেব। এদেশে কি আমার থাকবার অভাব? পুরো দেশটাই তো আমার দেশ। বাহ, একটা নতুনের নাহাল। কোন মিস্ত্রি সারলো গো এটা? মহামিস্ত্রি কেরামত। কেডাই কইব এই আয়নাটা আগে ভাঙ্গা ছিল? আরে কতদিন সাধন গ্রহণ করি না, তুমি তো দাঁড়াও, আমি তো সাধন গ্রহণ করে নেই। খাওন দিবা না? দিমু দিমু, তো সাইডে লই। কতদিন সাজি না। এবার দেখেন তো কেমন লাগতেছে, সুন্দর না? তুমি তো সুন্দরী। আমার পিসিমা কইতো প্রতি ধরনের সামনে সবসময় সাজুগুজু করে থাকতে, তাহলে পুরুষ মানুষের চোখ অন্যদিকে যায়। সত্যি করে বলো তো আমার কেমন লাগতেছে? সুন্দর, যাও খাওন দাও। দিতেছি। চাচা, ও চাচা, কেমন চাচা? কিটা? আমি ফুলি। দাঁড়াও। কি? আস, উপরে আস, বস। এই যে তোমার পুতুল। সুন্দর কি? পুতুলটা এক যেন নতুনের মতো। হ্যাঁ, তোমার মারে কইও বাড়িতে কিছু ভেঙে টেঙে গেলি আমার কাছে পাঠিয়ে দিতি, আমি জোড়া দিয়ে দেওয়ানি। চাচা, আমার তো মা নাই। মা নেই? মরে গেছে? রাজাকারেরা ধরে নিয়ে গেছিল, মিলিটারি হাতে তুইলেও দিছিল সেই যুদ্ধের সময়। বাজান কয় তখন নাকি আমার বয়স 2 বছরের। বাজান কত পূজা খুঁজছে, পায় নাই। কি? টাকা লাগবে না। ব্যাপারী সেদিন একটা কথা বলে গেল, সন্ত্রাসী কাজকাম কেরমে কেরমে এখানে বাড়তিছে। রাজাকারগুলো কি খালি আবারও দল বাঁধতেছে? আজকাল দেখি মতি মিয়া চায়ের দোকানে বকাটে ছেলেগুলো রোজ আড্ডা দেয়, রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে গেলে শীষ দেয়, জোরে জোরে গান গায়, হাসি ঠাট্টা করে। দিন দিন এইসব বাড়তিছে। সেদিন আমি হেঁটে যাবার সময় শুনলাম, আমারে দেখায় বলল,
আমার এখন ইচ্ছে হচ্ছে যে একজনের এখান থেকে তুলে চটকান দিই, কিন্তু না, দিলাম না। বট গাছের গোড়ায় পছন্দ হলি পরে আগাছা নিয়ে টানাটানি করে লাভ আছে? অবস্থা যেমন বুঝতেছি এখানে বোধহয় আর বেশি দিন থাকা যাবে না। গতকাল পুলি নামে একটি মেয়ে হারানো গিয়েছে। তার বাবার নাম করেম মোল্লা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে তাকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। গতকাল পুলি নামে একটি মেয়ে হারানো গিয়েছে। তার বাবার নাম করেম মোল্লা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে তাকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেরামত ভাই, খবর শুনেছো নাকি? কি খবর? কি ব্যাপার? কালকে স্কুলে যাওয়ার পথে আমাদের ফুলিরে কারা যেন তুলে নিয়ে গেছে। কি বলো? আহারে, ওর বাবাটা উঠানে আসারি পাসারি কাটিছে গো। ছোটবেলা থেকে মাহারা মেয়েটা, ফুফুর কাছে মানুষ। আহা, মিথ্যে, সব মিথ্যে। প্রকাশ্য দিনের বেলায় ওইটুকু একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাবে বদমাইশের দল। হাসপাতাল, এত বড় হাসপাতাল। থানা পুলিশ কেস নেয় নাই, ফুলির বাপে কেস করতে গেছিল। পুলি নামে একটি মেয়ে হারানো গিয়েছে। তার বাবার নাম করিম মোল্লা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে তাকে তার বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একটা সত্যি কথা বলবো কেরামত ভাই? বলো। আমার মন বলতেছে ফুলিরে ওরা মারে ফেলাইছে, অত্যাচার করে মারে ফেলাইছে। এর আগেও কিন্তু এখানে এমন হয়েছিল, তখন কিন্তু আপনি ছিলেন না। সাংঘাতিক, এ তো সাংঘাতিক কথা। হ্যাঁ, ওইটুকু একটা বাচ্চা মেয়েরে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেলে দেবে? হ্যাঁ, আপনি কোন কি? হ্যাঁ, এই বদমাইশের দল এই করে পার পাবে? দেশে আইন নেই, শৃঙ্খলা নেই।
চল কইলে যাও কইলে যেতেছ হ্যাঁ 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 যা যা তোর মায়ের লয়ে যা নিয়ে যা যা লয়ে যা কি কইতাছ তোমরা এটা কি কইতাছ তোমরা এটা কি কইতাছ যা লয়ে যা যা কইতেছি লয়ে যা তোর মায়েরে এত রক্ত যা লে যা দরজাটা খুলেন কেরামত ভাই দরজাটা খুলেন আমার বড় বিপদ কেরামত ভাই দরজাটা খুলেন আমি পুলিশ বাপ কেরামত ভাই আপনি আমার বলি রে বাঁচান কেরামত ভাই পা ছাড়ো কি হয়েছে? আপনি বাঁচান কেরামত ভাই একদিন আমার পুলি বাঙ্গা বোতল লই আইছিল আপনি জোড়া লাগাই দিছিলেন আজ আজ আমি আমার বাঙ্গা পুলিরে লই আইছি আপনি পুলিরে জোড়া লাগাই দিন কেরামত ভাই। আমি পুলিরে বাঁচানো কিরা আমি কি করবো? এই যে আমার পুলি শুয়ে আছে আপনি পুলিরে জোড়া লাগাই দিন কেরামত ভাই। ভাজান তোমার বড় কষ্ট হচ্ছে বাজান? মারে তুই আমার লক্ষ্মী মা তুই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তুই আমার দুনিয়া টানছ তোর ঋণ আমি কেমনি শোধ করবাম রে মা। তুই আমার জায়গা যাইস না রে মা, তুই আমার জায়গা যাইস না। এই দেশটা স্বাধীন হয়েছে 9 মাসে,
এরা আমার মারেও আমার বুক থেকে কাইরা নিছে। সে দেশে মা গড়ে সম্মান করতে না পারলে তোমার কি করার আছে বাজান? নাই মা, কোথাও সম্মান নাই, কারো সম্মান নাই। এ দেশ তোমাদের মা, আমিও তোমার মা। এ দেশের মানুষ হইয়া তাগো মা বোনদেরকে কেমনে পারলে এমন করে? আমি তো সেটাই কইরে মা, তোর মতো হাজার ফুলি আমাকে মা তোকে বুকে আগলায় না রাখিয়া তোকে কেমনে খুন করে, ধর্ষণ করে, কেমনে পারে মায়ের ইজ্জত লয়ে টান মারতে? কেমনে রে মা, কেমনে? ঘুম আসতেছে, ঘুম আসতেছে, সারা শরীর অসার। আমি কি ঘুমিয়ে পড়বো? না, এখন ঘুমটি চলবে না। এখন আমাকে বসে থাকলে চলবে না। সারা রাত ধরে আমার এখন অনেক কাজ বাকি। আমরা মেয়েটাকে আমি মুক্তি দেবো না। আমরা মেয়েটাকে আমি 3 টুকরে পড়ে থাকতে দেবো না। সন্ত্রাসীদের হাতে মুক্তি দেবো না। অসত্যের হাত, অসুরের হাত কত দূর লম্বা, তার চেয়ে বেশি লম্বা সত্যের হাত, ন্যায়ের হাত, আইনের হাত, বিচারের হাত। মুক্তি দেবো না রে মা, তোরে মুক্তি দেবো না। ও পুলিশ বাদ, যাও দেখিস। গল্পের শেষটা কিন্তু একেবারে বাস্তবতার সাথে মেলেনি। ফুলের মৃত্যুকে কিছুতেই ঠেকানো যায়নি, কিন্তু একজন নারী হিসেবে আমি গল্পের নতুন একটি মাত্রা দেবার চেষ্টা করেছি মাত্র। সত্যি আমাদের এই দুহাত কি পারে না সকল সামাজিক রাজনৈতিক দুর্নীতি, অনাচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? সেই স্বপ্নটাই আমরা দেখতে চাই। সেই স্বপ্নের দেশটাই আমাদের দেশ।